তাই মমতা ব্যানার্জি বলতেন না বদলা নয় বদল চাই, আমরা বলি বদলও হবে বদলাও হবে। গুনে গুনে বদলা নেব আমরা। পতাকা টাঙিয়েছে, পিঠটাকে কি করেছে দেখেছেন? চোর না ডাকাত? এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয়? গোটা ভারতবর্ষে ভোট হয়, কোথাও এগুলো হয়? বিরোধী দল নেতা, রাজ্যের প্রধান বিরোধী দল, তার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, এমএলএ, তারা আসবেন। পতাকা টাঙানো যাবে না, প্রচার করা যাবে না। আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয়। ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। পাণ্ডবেশ্বর বিধানসভার কর্মী সমর্থক বৃন্দ, আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির একজন বীর সৈনিক, এখানে তাকে খুন করা হয়েছে, উনার পিতৃদেব নয়ন দাসের আছেন, উনাকে আমি পুষ্পস্তবক এবং প্রণাম জানাচ্ছি। এবং নয়নের যে স্বপ্ন, সেই স্বপ্ন 26-এ পূরণ হবে। বিজেপি ক্ষমতায় এলে নয়নের মার্ডার কেস পুনরায় রিওপেন করে সব খুনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দায়িত্ব বিজেপি নেবে। আপনারা জানেন যে পাণ্ডবেশ্বর কিভাবে 21-এর নির্বাচনের পরে এখানে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে সবচেয়ে বেশি। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলতে পারি, পাণ্ডবেশ্বর বিধানসভায় 21-এ বিজেপি জিতেছে। গণনা কেন্দ্র থেকে আমাদের এজেন্টদেরকে 2টোর পরে বের করে দেওয়া হয়েছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, ভয়ঙ্কর সন্ত্রাসের মধ্যে আপনারা 21 সালের থেকে অদ্যাবধি পার্টিটাকে ধরে রেখেছেন। এত বড় কর্মসূচি আগে করা যায়নি। প্রায় 3,500-4 হাজার মানুষ হেঁটেছে আজকে 3 কিলোমিটার। এখনো যত দূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ। মাঠ খুব বড় নয়, কিন্তু মাঠটা ফাঁকাও নেই, এটুকু বলা যেতে পারে। আপনাদের এই সংগ্রাম এবং এত ভয় দেখানোর পরেও স্বাগত তোরণ, বিজেপিকে স্বাগত জানিয়ে তোরণ তোলার পরেও, ঝান্ডা বাঁধার পরেও, মাইকে বক্তব্যের ক্যাসেট বাজানোর পরেও রাস্তার দুদিকে আবাল বৃদ্ধ বনিতা জয় শ্রীরামের ধ্বনি, জয় মোদীর ধ্বনি দিয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন। তাই আর 5 মাস নরেন বাবু চালিয়ে যান, তারপরে নরেন বাবু পগার পা, টাটা বাই বাই। ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে, আজকেও চেষ্টা করেছে, আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম। খাগড়াবাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙলো, আর বারাসাতে চেষ্টা করেছিল, এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা, তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর। এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে